আসসালামু আলাইকুম। আমরা সবাই চাই আমাদের সামান্য দানটি যেন আল্লাহর দরবারে কবুল হয়, যেন তার প্রতিদান হয় সবচেয়ে বড়। কিন্তু বলুন তো, সেই দানের জায়গাটা আসলে কোথায়? আমরা মনে করি মসজিদ বা মাদ্রাসা। হ্যাঁ, অবশ্যই সেখানে দান করা পুণ্যের কাজ। কিন্তু যদি আপনার ওই একজন প্রিয় মানুষ, আপনার নিজের রক্ত, সেই যদি অভাবে থাকে, তখন আপনার দানটা কোথায় যাওয়া উচিত? এই প্রশ্নটি সহজ নয়। এর উত্তরে লুকোনো আছে আমাদের ঈমান ও মানবিকতার আসল পরীক্ষা। আজ কুরআনের আলোকে আমরা খুঁজব সেই উত্তর যা আপনার চোখ খুলে দেবে এবং আপনার হৃদয়কে নাড়িয়ে দেবে। চলুন পবিত্র কুরআন থেকে সরাসরি জেনে নেই দান করার উত্তম খাতসমূহ। আল্লাহ পাক সূরা বাকারার ২১৫ নম্বর আয়াতে বলেছেন, يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم। যখন সাহাবারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন তারা কোথায় খরচ করবে, তখন আল্লাহ উত্তর দিলেন, যা তোমরা উত্তমভাবে খরচ করবে তা হল পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম, মিসকিন ও মুসাফিরদের জন্য। দেখলেন, মসজিদ বা মাদ্রাসার নাম কি এখানে প্রথমে এসেছে? না, আল্লাহ প্রথমে বলেছেন পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম, মিসকিন ও মুসাফিরদের কথা। কেন জানেন? কারণ আত্মীয়ের জন্য খরচ করা শুধু দান নয়, বরং এটা হক বা অধিকার। এটা আপনার উপর ওয়াজিব, এক ধরনের ঋণ যা আপনাকে অবশ্যই পালন করা উচিত। আপনার নিজের আপনজন কষ্টে থাকবে আর আপনি বাইরের প্রতিষ্ঠানে দান করে সওয়াব খুঁজবেন, এটা ইসলামে গ্রহণযোগ্য নয়। নিজের ঘরের প্রদীপ নিভিয়ে বাইরের প্রদীপ জ্বালানো যায় না। ধরুন আপনার আশেপাশে এক গরিব চাচা বা ফুপু খুব কষ্টে আছেন। হয়তো আপনার ভাই বা বোন অভাবের কারণে তার সন্তানের ভালো চিকিৎসা করাতে পারছে না। আপনি যদি সেই মুহূর্তে আপনার ৫০০ টাকা তাদের হাতে তুলে দেন, তখন তাদের চোখে যে কৃতজ্ঞতার আলো দেখবেন, সেই শান্তি, সেই দোয়া, তা কি শুধুমাত্র একটি দান বক্সের টাকা ফেলার অনুভূতির সাথে তুলনীয় করা যায়? অসম্ভব। না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিসকিনকে দান করলে একটি সওয়াব আর আত্মীয়কে দান করলে ২টি সওয়াব। একটি হলো দানের এবং অন্যটি হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষার। অর্থাৎ আল্লাহ এখানে ডাবল সওয়াবের ব্যবস্থা রেখেছেন। এর মানে আল্লাহ চান যেন আমাদের ভেতরের বৃত্তটা আগে মজবুত হয়। তাহলে কি মসজিদ মাদ্রাসায় দান করব না? অবশ্যই করব। এটা অত্যন্ত পুণ্যের কাজ। যখন আপনার নিকটাত্মীয়রা সবাই সচ্ছল থাকবে, যখন আপনার পাড়া প্রতিবেশী সকলে সচ্ছল থাকবে, যখন ফকির মিসকিনরা একটি স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, তখন আপনার সেই দান আল্লাহর পথে, অর্থাৎ মসজিদ মাদ্রাসায় বা জনকল্যাণমূলক কাজে সদকায়ে জারিয়া হিসেবে শ্রেষ্ঠতম দানরূপে গ্রহণ হবে। মসজিদ মাদ্রাসা সমাজের ধর্মীয় ভিত্তি মজবুত করে। এদের পৃষ্ঠপোষকতা না করলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দিন থেকে দূরে চলে যেতে পারে। তাই আত্মীয় স্বজন ও ফকির মিসকিনদের পর মসজিদ মাদ্রাসার স্থানেই সর্বপ্রথমে আসে। তবে বর্তমানে মসজিদ মাদ্রাসাগুলোতে যেভাবে দান নেওয়া হয় তা দানের জন্য গ্রহণযোগ্য নয়। সেখানে এসি, মসজিদের বিভিন্ন নকশা ইত্যাদির জন্য দান নেওয়া হয়, যা মোটেও গ্রহণযোগ্য নয়। কারণ যে মুসল্লিরা মসজিদের সৌন্দর্য ও মসজিদের সুযোগ সুবিধা দেখে নামাজ আদায় করে, তারা প্রকৃত ঈমানদার হতে পারে না। কেননা প্রকৃত ঈমানদাররা বা প্রকৃত নামাজিরা কখনোই মসজিদের সাজসজ্জা দেখে তা বিচার করবে না। তাই সিদ্ধান্ত আপনার। আপনার দান কোথায় যাবে তা আপনার হৃদয়কে জিজ্ঞাসা করুন। কিন্তু মনে রাখবেন, দান শুরু করুন আপনার ঘরের পাশ থেকে, আপনার আপনজনের কাছ থেকে। তাতে প্রয়োজন মেটান, তারপর বৃহত্তর সমাজে ছড়িয়ে দিন। এই ভারসাম্যই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই সত্যটি যদি আপনার মনে ধরে থাকে, তবে ভিডিওটিকে লাইক করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। কারণ
হয়তো আপনার এই শেয়ারের মাধ্যমে কারো একজন অভাবী আত্মীয় আজ সাহায্য পেতে পারে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।